অতিক্রান্ত সুপ্রিম সময়, কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের 5 দফা দাবি মানতে হবে, তবে কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা, কিন্তু তা হয়নি, ফলে কর্মবিরতি জারি। সোমবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি জানান, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। আমরা তো বলেছি আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। তিনি আরও বলেন, এরপরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তার বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না। এরপর পাল্টা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের 5 দাবি মানতে হবে। এই 5 দফা দাবির মধ্যে ছিল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারি পদত্যাগ। পরবর্তীতে তাতে জোরে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগও। পাশাপাশি মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছিলেন তারা। মঙ্গলবার দুপুরে নির্ধারিত সময়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের 100 মিটার দূরে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই ধর্নায় বসে পড়েন চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য ভবনের মাথা চোখ বিকলের প্রয়োজন রয়েছে, তাই দরকার নতুন অপারেশনের।